ছিলেন একজন শিক্ষক, শিক্ষানুরাগী ও সালিসবিদ। বিয়ানীবাজারের প্রথিতযশা সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুড়িয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উপদেষ্টা সদস্য প্রয়াত আব্দুল জলিল স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির আয়োজনে শনিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এ সভায় জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে জাতীয় ভিত্তিক গ্রন্থ পাঠ কর্মসূচির সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শামসুদ্দিন। বিশেষ অতিথি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রব, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ জাফরি, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মফিক উদ্দিন ও আবুল খায়ের, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মুর্তজা তাপাদার, প্রয়াত চেয়ারম্যানের পরিবারের সদস্য এনামুল দুদু, দাসৌড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ এবং প্রয়াত চেয়ারম্যান আব্দুল জলিল স্মরণে প্রকাশিত স্মারকগ্রন্থ ধ্রুবতারা পাঠ আলোচনা করেন গ্রন্থের সম্পাদক কবি ওয়ালি মাহমুদ। বক্তারা সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়াসহ রাজনৈতিক ক্ষেত্রে নিষ্ঠা ও মেধার স্বাক্ষর রাখা প্রথিতযশা সামাজিক ব্যক্তিত্ব প্রয়াত চেয়ারম্যান আব্দুল জলিলের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তিনি বিয়ানীবাজারের প্রতি উন্নয়ন সমস্যা এবং নানা প্রতিবন্ধকতা থেকে উত্তরণে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করেছেন। কোনো জিনিস বর্তমান নিয়ে চলে না, সেটাকে অতীতকে আমরা ধারণ করে বর্তমানের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যৎ আমরা পরিকল্পনা করতে হয়। এই দলের সাথে যে বিয়ানীবাজারে যে কর্মকাণ্ড করেছে, অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, এগুলা আলোকে তাদের মূল্যবোধ কি ছিল, তারা কেমন ভাবতেন বিয়ানীবাজারকে নিয়ে, এগুলোর আলোকে আমরা ভবিষ্যৎ কর্মকর্তা নির্ধারণ করতে পারি। তাদের মধ্যে মূল্যবোধ ছিল, সততার ছিল, জ্ঞান ছিল, নীতি আদর্শ ছিল এবং জলিলের মধ্যে আমি এগুলো সবসময় দেখেছি। উনি ছিলেন আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, আমরা শ্রদ্ধা করতাম এবং শ্রদ্ধার সাথে তাকে দেখতাম এবং তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। এই জনপদকে এবং এই জনপদের মানুষকে কিভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ সব মিলিয়ে একজন সমাজ হিতৈষী ব্যক্তি ছিলেন। এই ধরনের একজন মহৎ ব্যক্তিকে আমরা হারিয়েছি। আমরা আশা করব তার যে সমস্ত মহৎ গুণাবলীগুলি আছে এইগুলা যদি আমরা অর্জন করতে পারি। আজকাল বেশিরভাগ কয়েকজন একত্রে বসলেই এইটা নিয়ে বসে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু আমাদের মধ্যে যে কথাবার্তাগুলো হইতো কেবলই ওই এলাকার কথা নিয়ে, শিক্ষার কথা নিয়ে বা উন্নয়নের কথা নিয়ে। যাই হোক, উনি একজন আলোকিত মানুষ। উনিও যে এইভাবে হঠাৎ ছেড়ে যাবে আমার বিশ্বাস হয় নাই। আমি বয়স্ক মানুষ, কথা বলতে আমার কিছু অসুবিধাও হয়, তবু শিক্ষার্থীদের বলবো উদ্দেশ্যে যে তোমরাও চেষ্টা করো এই ধরনের একজন আলোকিত মানুষ হওয়ার, যাতে তোমাদেরও এইভাবে লোকজন স্মরণ করে। জানি না আমরা খেয়ে কোথায় কিভাবে যাব। আমি এইটুকুই বলবো আপনাদেরকে, আমার ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আর আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনারা যাকে নিয়ে এতক্ষণ উনার সম্বন্ধে যেটুকু আলোচনা করেছেন, উনি যে আমার শ্রদ্ধাভাজন পিতা মরহুম জনাব আব্দুল জলিল, আমি আসলেই ভাগ্যবান উনার ছেলে হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই সম্মানটুকু, এই ইয়েটুকু আসলে সকলের ভাগ্যে জুটে না, খুব কম মানুষের জুটে। কেননা আপনারা যারা উপস্থিত আছেন, যে আলোচনা করেছেন ওনার সম্বন্ধে,
তারই ভালোবাসার প্রকাশ। উনি সামাজিকভাবে হয়তো ভালো কাজ করেছেন বিদায় আজকে উনি এই অবস্থানে এসে পৌঁছতে পেরেছেন, যাদের প্রমাণ আপনাদের ভালোবাসা। জনাব আব্দুল জলিল একজন শিক্ষানুরাগী, সমাজদরদি, জনদরদি ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন। আমরা দেখেছি মুড়িয়া ইউনিয়নের উন্নয়নে উনি প্রচুর রাস্তাঘাট, স্কুল, কলেজ সব সময় উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। পূর্ব মুড়িয়া এবং দক্ষিণ মুড়িয়ার সংযোগ সড়ক ছিল না, তখন উনি নিজে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মুড়িয়া ইউনিয়নের ধরমপুর নামক স্থানে একটি ব্রিজ স্থাপনের জন্য উনি সাধ্যমতো চেষ্টা করেছেন এবং সেই ব্রিজ দিয়ে আমাদের এই এলাকার যোগাযোগ রক্ষা হয়েছে। বিয়ানীবাজারের উন্নয়নে সব কর্মকাণ্ডে জনাব আব্দুল জলিল সাহেব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি আমাদের বড় ভাই। আমি বিশেষ করে ভুঙ্গাদিয়া বরদেশ বালিকা উচ্চ বিদ্যালয়ে ওনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এখানে আজকে মঞ্চে উপবিষ্ট আছেন মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মফিকুদ্দিন এবং বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহায়ক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন সাহেব। আমরা ছিলাম, একই সাথে আমরা এই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করেছি এবং উনি সব সময় শিক্ষায় এবং দীক্ষায় কিভাবে এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে প্রচেষ্টা করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনার এইসব কর্মকাণ্ড এবং আজকে যে গুণীজন এখানে এসে মূল্যবান সময় দিয়েছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আজকে যে ব্যক্তিকে নিয়ে আমরা স্মরণ সভাটুকু করলাম, তিনি আমাদের বিয়ানীবাজার তথা পঞ্চখণ্ডের একজন ধ্রুবতারা। পূর্বে আরও কয়েকজন ধ্রুবতারা আমাদের মধ্যে চলে গেছেন, তিনিও আমাদের মধ্য থেকে ইদানিং চলে গেলেন। তাকে নিয়ে যে আজকে আমরা এই আয়োজিত অনুষ্ঠানটি করতে পারলাম, এটা থেকে আমাদের বিয়ানীবাজারের আরও যারা ধ্রুবতারা আছেন তাদেরকে স্মরণ করা হলো এবং আগামীতে যে আমাদের পঞ্চখণ্ডের রত্নগর্ভা মানুষরা আসবেন তাদেরকে নিয়ে যাতে বিয়ানীবাজারের মানুষ আলোচনা করতে পারে, বিয়ানীবাজারের কৃষ্টি সংস্কৃতি ব্যক্তিদের কৃতিত্ব বাংলাদেশের তথা ওয়ার্ল্ডে পৌঁছে দিতে পারে, সেদিকে আমরা সকলে মিলে চেষ্টা করব। বিয়ানীবাজারবাসী আমাদের বিয়ানীবাজারের নক্ষত্রদেরকে আমরা যাতে সকলে স্মরণ করতে পারি, তাদের পথ চলা থেকে আমরা যাতে কিছু শিখতে পারি, সেজন্যই আমাদের সকলের অভিব্যক্তি হওয়া উচিত। আমরা তাদের সকলের যারা প্রকারে চলে গেছেন তাহের বিদেহী আত্মার বাগভরাত কামনা করি। আজকের এই গ্রন্থপাঠ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করলেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব পঞ্চখণ্ড গুলাবে লাইব্রেরি একটি সংস্কৃতির পাঠশালা। আপনারা বিয়ানীবাজারের সকল মানুষ পঞ্চখণ্ডের গুলাবে লাইব্রেরিতে আসবেন, পঞ্চখণ্ড গুলাবে পাবলিক লাইব্রেরি পাঠক হবেন, পঞ্চখণ্ড গুলাবে লাইব্রেরি তথা বিয়ানীবাজারের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। প্রথিতযশা সামাজিক ব্যক্তিত্ব প্রয়াত চেয়ারম্যান আব্দুল জলিলের স্মরণ সভায় বিয়ানীবাজারের সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভায় তার জীবনী নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কর্মসূচি 2024-25 অর্থবছরের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।